বেরাদার, আপনারা বলবেন হেলাল, দুনিয়ার যত মুমিন মুসলমান তাদের মামা কি করে হলো? শুনুন, এই হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর একটা বোন ছিল, নাম তার উম্মে হাবিবা। মনে থাকবে উম্মে হাবিবা। এই উম্মে হাবিবার সঙ্গে আমার নবীর বিয়ে হয়েছিল। আচ্ছা, নবীর সঙ্গে যে মেয়েটার বিয়ে হয় ওটা আমাদের সম্পর্কে কি হলো? মা। আর মা যদি হয় তো মায়ের ভাই কে হয়? মামা হয় না? এই সূত্রে বলে সারা বিশ্বের মুমিন মুসলমানের মামা। এজিদ গুনাহগার বটে, এজিদের বাবা কত বড় নেককার দিনদার জান্নাতি সাহাবী রে বাবা, যাকে দেখে শয়তান পর্যন্ত ডরায়। কেন? মানুষের শরীর সারাগতের কথা বলা যায় না। এদের ফজরের টাইম হয়ে গেছে। ইজিদের বাবা হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু চেতন পায় নাই, তো শয়তান আজাজিল একবার দুবার করে গিয়ে চিন্তা করছে যে কি করি। এখন মা বোনেরা, শয়তানকে নামাজ পড়তে ডাকে না আরো ঘুম দিয়ে দেয়, আরো ঘুম পাড়িয়ে দেয় যেন কাজা হয়ে যায়। কিন্তু সেদিন হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে চিন্তা ভাবনা অনেক করলো, করে ডাকছে, হুজুর সময় চলে গেল, নামাজ পড়বেন না? আরে তুই তো শয়তান, তোর কাজ তো নামাজ পড়তে ডাকা না, তোর কাজ হলো শাশুড়ি বহুতে ঝগড়া লাগিয়ে দেওয়া, পাড়ায় পাড়ায় ভেজাল লাগিয়ে দেওয়া। তোর কাজ হলো নামাজ কাজা করিয়ে দেওয়া, পাপের কাজ করিয়ে দেওয়া। কিন্তু এত বড় নেকির কাজ তুই নামাজ পড়তে ডাকলি কেন? বলে হুজুর নামাজ পড়তে ডাকলাম বলে আমাকে খুব ভালো মনে করবেন না, ডেকেছি তার উদ্দেশ্য হলো একটা আলাদা। কি উদ্দেশ্য? বলে হুজুর গো, আমি চিন্তা করেছি 10 মিনিট দাঁড়িয়ে দাঁড়িয়ে আজকে যদি আপনার নামাজটা বাই চান্স কাজা হয়ে যেত, আপনি হঠাৎ করে চেতন পেতেন উহু শব্দ করতে, আমি চিন্তা করলাম যদি উহু শব্দ আপনি করে দে তো এর বদলে আল্লাহ আপনাকে 200 রাকাতের নেকি দিয়ে দিবে, আর যদি ডাইকে দিতে 2 রাকাতেরই পাবেন, নেকি বাড়বে না। ভালো করলো না মন্দ করলো? শয়তান চিন্তা কত দূর করেছে বাবা। তাই এই জন্য আপনাকে ডেকে দিয়েছে হুজুর। বাবা শয়তান পালিয়ে গেল। তাই বলছিলেন বাবা গো, এত বড় একটা জান্নাতি সাহাবী যিনি 20 বছর ধরে বাবা বাদশাহী করলো, আর তারই বেটা হলো এই এজিদ পাপী। আর এই এজিদের সঙ্গে বাবা লড়াই, এজিদের সঙ্গে বাবা সেই কারবালায় যুদ্ধ। এজিদের সৈন্য ছিল 22,000, আর আমার হোসাইনের ছিল মাত্র 72 জন। সুবহানাল্লাহ। আজকে প্রথম দিন একটু বললাম শুরু তো বাবা, এই ইমাম হাসান ও হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এরা ভাই বহিন হলো 6টা। একটু মনে রাখবেন, 6টা হলো ভাই বোন, 3টা হলো ভাই আর 3টা হলো বোন। মা ফাতেমা 3টা বেটি আর 3টা হলো বেটা। বেটা 3টার নাম হলো ইমাম হাসান, হযরতে হোসাইন, আর ছোট বেটার নাম মহসিন। আর 3টা হলো বেটি, হযরতে জৈনব, কুলসুম আর হযরতে রুকাইয়া। বাবা বিটির মধ্যে ছোট বেটি আর বেটার মধ্যে ছোট বেটা মহসিন। এরা বাচ্চাকালে বাবা ইন্তেকাল হয়। 2টো বেটা আর 2টো বেটি ছিল বাবা। তার মধ্যে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ দিয়ে মারা হয়েছিল, আপনারা জানেন। আর হোসাইন কারবালাতে ইসলামকে বাঁচাবার জন্য তিনি বাবা শহীদ হয়েছিলেন। আর ওই 2টা বোন যে ছিল জৈনব আর কুলসুম, তারা স্বয়ং কারবালায় ছিলে। আল্লাহ বলছে এদের ভালোবাসো, এদেরকে মোহাব্বত করো, ভালোবাসো, আমি আল্লাহ তারাকে ভালোবাসি। হাসান হোসেনকে বাল্যকালে তো একটা ঘটনা না বললে হয় না রে বাবা, 1000 বার আপনারা শুনেছেন। আমার মা, আমার বোনেরা, বেটিরা রে, আমার হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যাদের নাম দুটাও আমার আল্লাহ বাবা নিজেই রেখেছিল। ফাতেমার নামটাও আল্লাহ নিজে রেখেছিল, আর হাসান হোসেনের নামটা আল্লাহ চয়েস করে রেখেছিল।
সাব্বার ও সাব্বির। ও বাবা, এ হাসান হোসেন পিঠাপির দুই ভাই মদিনা শরীফে জন্ম লাভ করেছে বাবা। বড় বেটা পয়দা হলো রমজান মাসের 15 তারিখে 3রা হিজরিতে, আর হোসেন জন্ম হলো রে বাবা শাবান চাঁদের 5 তারিখে। শাবান চাঁদের 5 তারিখে পিঠাপিঠি দুই ভাই, পিঠাপিঠি দুই ভাই। এত মোহাম্মত ভাই ভাই বাবা, কোনদিন ঝগড়া ঝামেলা তাদের হয় না। এই মুসলমানেরা যে দোয়া করেছে আল্লাহ তাআলার কাছে কবুল করে নিয়েছে বাবা। হাজার হলো আমার নবীর নাতি গো, আমার মা বোনেরা। এই দোনো ভাই একের চোখের পানি ফেলাতে ফেলাতে বাবা আম্মার কাছে চলে আসলো। মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে আসলো। বলে মা গো, একটা কথা বলতে চাই। মা বলে বেটা একটা করে 1000টা বল। আমি তোদের জন্ম তোকে মা, আমার কাছে বলবি না তো কাকে বলবি রে বেটা? আমি মারা গেলে তোরা কাউকে বলতে পারবি না বেটা, খোলসা করে তোরা বল। দুই বেটা বলে মা, আজ মদিনার আকাশে আজকে সেই ঈদের চাঁদ দেখা গেছে মা, তাই ঈদের চাঁদ দেখা গেছে। আমরা একটা কথা বলবো, ঈদ মানে খুশি, আমাদেরকে নতুন পোশাক হবে না, আমাদেরকে নতুন পোশাক হবে না। আনা যেমনি বলা খাতুনে জান্নাত বললো বেটা কেন হবে না? নিশ্চয় তোমাদেরও হবে রে বেটা। হবে? বলে মা এটা কি করে সম্ভব? আমরা না হয় বললাম, তুমিও বললা, এটা সম্ভব কি করে? কাপড় কিনা হলো না, কাটা হলো না, দর্জিকে দেওয়া হলো না, সেলাই হলো না, এটা কি করে সম্ভব মা? মা বলল বেটা তোদের দর্জি হলো আলাদা। একটু জোরে বলে সুবহানাল্লাহ। তোদের দর্জি হলো রে বেটা আলাদা। তাই নাকি? বললে হ্যাঁ। যা আরাম কর বেটা, তোরা পালে তো হলো। বেটারাকে বিদায় করে দিয়া খাতুনে জানা শেষ দায় পড়ে কাঁদে। আল্লাহ তাআলার কাছে আল্লাহ ফাতেমা লাজ রক্ষা করো মাওলা, আমি জীবনের নামাজ কাজা করি নাই গো মাওলা। আল্লাহ রাব্বুল আলামিন, আমি তোমার উপর ভরসা করি, আমার দোনো বেটাকে কথা দিয়েছি গো মাওলা, যদি সকাল বেলা তারা পোশাক না পায় আমাকে হয়তো তারা কি যে বলবে, তারা ঈদেও হয়তো যাবে কি যাবে না। বাবা গো সারা রাত্রে ধরে চোখের পানি ফেলায়া আল্লাহর কাছে কাঁদছে। এই মায়েরা মা, ও মা, দুনিয়ার দোকানদারেরা যখন রাত্রি 9টা-10টা বেজে যায় হাড় তারা দোকানের ঝাঁপ লাগিয়ে দেয়, শাটার ফেলে দেয়। আর আমার আল্লাহ বলে যখন গভীর রাত হয় আমি রহমতের শাটার তখন তুলে দিই। জোরে বলে সুবহানাল্লাহ। গভীর রাতে নিশি রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে আমার কাছে কাঁদ, আমি আল্লাহ তোর দোয়া ফেলে দেব না, আমি তোর দোয়া কেন কবুল করে নেব। কাতরে জান্না সারা রাত ধরে কান্না করেছে, আমার আল্লাহ তাআলা যেন দোয়া কেন কবুল করে নিয়েছে রে বাবা। এবার কবুল করে নিয়েছে। ফজরের পরে পরে হঠাৎ যেন দরজায় কেডা হাজির হইয়া গেল, আওয়াজ দিচ্ছে বাবা। কাতরে জান্নাত বলে কে আছো ভাই? কারে চাই? কার সাথে দরকার? কি ব্যাপার এত ভোরে ভোরে ফাতেমার দুয়ারে কেন? বলল আমি হইলাম হাসান হোসেনের দর্জি। হাসান হোসেনের দর্জি। বললে হ্যাঁ আমি হাসান হোসেনের দর্জি। একটা প্যাকেট দেওয়া হলো, এটাকে নিল। দর্জি তো আর বসে থাকলো না, চলে গেল। এটাকে নিয়ে খুলে দেখছে বাবা একবারে কাফনের মতো ধপধপে 2টা জামা পায়জামা। করি আমার হাসান হোসেন, আই বেটা তাড়াতাড়ি করে আয়, আমি তোদের মা, তোরাকে কথা দিয়েছিলাম বেটা যে তোদের দর্জি হলো আলাদা, তোদের জন্য পোশাক রেডি হয়ে গেছে। কোথা থেকে এলো কি হলো না হলে এত জানবার দরকার নাই। আমি তোদের মা তোকে কথা দিয়েছিলাম, তোরা পরে লে রে বেটা। দুই বেটা দৌড়ে আসছে বাবা ওই জামা পায়জামা দেখার জন্য আসছে। তো বাবা শুধু ওই পোশাকগুলো তারা দেখছে আর লাড়ছে, পরে না। আর এক দরজা দিয়ে আমার দিনের নবী মুস্তাফা এসে হাজির। আমার নবী এসে হাজির। কি হলো রে ভাই? তোর মা পোশাকের ব্যবস্থা করে দিয়েছে, তোরা পড়লে নামাজ পড়তে যাওয়া লাগবে, ঈদের নামাজ বলে কথা। ও বাবা গো, কিছু নামাজ আছে কাজা হলে আদায় হয় না, যেমন জুম্মার নামাজ ছুটে গেলে আর কাজা আদায় হবে না, জোহর পড়া লাগবে।
ঈদ ওয়াগরা ঈদের নামাজ যদি কাজা হয়ে যায় আর আদায় হবে না, জানাজা ছুটে গেলে আর হবে না। তাই ভাই তোরা পোশাকটা পরলে কেন তোরা পরছিস না? বলে না গো, এই জন্য পরছি না, এই কালারটা আমাদের চয়েস না, এই কালারটা আমাদের চয়েস না। বললো তা কেমন কালার তোরা নিবি? বলে না জান, আমরা বড় ভাই বলেছিল আমি সবুজ নেব, আর ছোট ভাই হোসাইন বলেছিল আমি লাল নিব। এই কথা বলে বাবা খাতুনে জান্নাতের চোখে পানি। আল্লাহ, বেটা তোরা কাল কেন কথাটা বললি না রে? মনের কথা আমি তাই বলে আল্লাহর কাছে দরখাস্ত করতাম। চলে এসেছে আর সময় বেশি না ঈদের নামাজের, আর তোরা হঠাৎ করে এখন সবুজ আর লালের বয়ান ধরলি তো কি করা যাবে? আমার নবী বলে, মা আমি যেখানে হাজির হয়ে গেছে, আমি যেখানে উপস্থিত হয়ে গেছে, এইখানে তোমার টেনশন করবার কিছু নাই, এইখানে তোমার কোনো চিন্তা না। এক কাম করো, লোটাই করে একটু পানি নিয়ে আসো। লোটাই করে পানি আনলেন। আমার দিনের নবী মুস্তাফা মুর্তাজা মোনাক্কা তোহা ইয়াসিন সাল্লাল্লাহু আলাইহি ওই লোটার পানি নিয়ে একটু পানি নিয়ে বাবা একটা জামা পায়জামা ছিটিয়ে দিয়েছে, আর যেমনি বাবা ছিটিয়ে দেওয়া ভাষণ করে সবুজ হয়ে গেল। জোরে বলে সুবহানাল্লাহ। ওই পানি ওই টাইমে আর একটাতে যেমন ছিটিয়ে দেওয়া, এটা যেন রক্তের মতো লাল হয়ে গেল। যেমন লাল হয়ে গেছে, দুই ভাই তো খুশি হয়ে গেছে, কিন্তু আমার নবীর জানতে বাকি নাই গো আল্লাহ রব্বুল আলামিন, আমার বড় নাদের মুখ থেকে সবুজ কেন বার হলো? এই যে বিষ পানে সবুজ হয়ে যাবে, ব্যবসা হয়ে যাবে, আর আমার হোসেন কারবালার মাঠে রক্তে লালে লাল হয়ে যাবে। এইটা নবীর জানতে বাকি নাই। কেননা বাবাকে যেদিন আমার দয়ার নবী মায়ার নবী হোসাইনকে পেলে, তার সাথে সাথে মৃত্যুর সংবাদ দেওয়া হয়েছিল। এক মুষ্টি মাটি নিয়ে এসে আমার নবীকে দিচ্ছেন আল্লাহর ফেরেশতা জিবরাইল সাল্লাম। বলে হুজুর এই মাটি গালালে? বলে এই মাটি গলা কোথাকার মাটি? বলে এই মাটি গলা ওই জায়গার মাটি যেখান করে আপনার হোসাইনকে শহীদ করবে, ওই জায়গার মাটি। ওই মাটি গোলা নিয়ে আমার নবী তার একটা বিবির নাম বিবি উম্মে সালমা, ওই উম্মে সালমাকে বলে উম্মে সালমারে এই মাটি গোলা নেও আর একটা সাদা বোতলের মধ্যে ভরে রাখো। নবী তো আরো বিবি ছিল, কাউকে দিলেন না, উম্মে সালমাকে কেন দিলেন? একটা প্রশ্ন। উত্তরটা হলো এটা, নবী গায়েবের সংবাদ জানতো। নবী জানেন আমার এই নাতি হোসেন যখন কারবালায় 56 বছর বয়সে শহীদ হবে, তখন আমার কোনো বিবি বাঁচা থাকবে না, আমার কোনো বিবি বেঁচে থাকবে না, এক বিবি উম্মে সালমা ছাড়া। কাজে এই মাটি গোলা অন্যকে দেওয়া যাবে না, তাই উম্মে সালমাকে দিয়েছিল। আর বলেছিল বিবি রে এই মাটি গোলা একটা সাদা বোতলে ভরে রাখো, যেদিন দেখবে রক্তে আকার ধারণ করেছে সেদিন তুমি ইন্নাল্লাহ পড়িও, আর জানিও আমার নাতি হোসেন কারবালায় শহীদ হয়ে গেছে। কাজে নবী আমার জানতে বাকি ছিল না যে এদের মুখ থেকে এই ভাষাটা কেন বার হলো, সবুজ আল্লাহ। যাই হোক বাবা, আমরা হয়তো বলবেন যে হেলাল আমরা তো শুনেছি জান্নাত থেকে লাল আর সবুজ এসেছিল, থাকতে পারে কোনো কেতাবে, আমি অস্বীকার করছি না। তবে আমি যেটা বললাম এটা কোন কেতাবে আছে? জামিউল মুআজ্জাত কেতাবের মধ্যে বয়ানটা দিয়েছে, নবীর মুআজ্জাত দিয়ে এখানে বইটা লেখা। যাই হোক বাবা, এবার দুই ভাই পায়জামা জামা পরে নিল, পায়জামা পরে নিল, এবার যাবে ঈদগাহের মাঠে নামাজ পড়তে। বাবা এ নামাজ যেন ছোটে না যায়। আমার নবী দেখলো জান্নাতের জামা পায়জামা পরে জান্নাতের নওজওয়ানদের সর্দার কি দেখি আজ আমি হারতে দেব না। তুই নাতিকে জান্নাতের জামা পায়জামা পরায়া এবার ঘাড়ে করে নিয়ে যাচ্ছে ঈদগাহায়। দুই কাঁধেতে বসে আছে আমার হোসেন হাসান,
ধীরে ধীরে চলে নাবে ঈদগাহর ময়দান। জোরে সুবহানাল্লাহ মারহাবা। ধীরে ধীরে চলে নাবে ঈদগাহর ময়দান। দুই কাঁধেতে বসে আছে আমার হোসেন হাসান। ধীরে ধীরে চলে নাবে ঈদগাহর ময়দান। কাল সকালে ঈদের নামাজ হবে মা জননী। এখনো কি নতুন বর্ষা কেনা মোদের হয়নি। কাল সকালে ঈদের নামাজ হবে মা জননী। এখনো কি নতুন বর্ষা কেনা মোদের হয়নি। জান্নাতের রানী মা ফাতেমা, জান্নাতের রানী মা ফাতেমা করোনা বয়ান। ধীরে ধীরে চলে নাবে ঈদগাহর ময়দান। ধীরে ধীরে চলে নাবে ঈদগাহর ময়দান। দুই কাঁধেতে বসে আছে আমার হোসেন হাসান। ধীরে ধীরে চলেন নাবে ঈদগাহর ময়দান। পিতা আমার শেরে খোদা, মাতা জান্নাত রানী। নানা আমার কামলে বালা, ও যে মাকে মাদানি। লুটিতে পারিবি না সার, মচিতে পারিবি না সার, এ জিদ মারওয়ান। ধীরে ধীরে চলে নাবে ঈদগাহর ময়দান। ধীরে ধীরে চলে নাবে ঈদগাহর ময়দান। বন্ধ করে ফোরাত নদী মিটবে কি মনের আশা। 3 দিন কেন 7 দিন ধরে রইব মরা পেয়াসা। কারবালাতে শহীদ হইয়া, কারবালাতে শহীদ হইয়া বাঁচাবো ঈমান। ধীরে ধীরে চলে নাবে ঈদগাহর ময়দান। দুই কাঁধেতে বসে আছে আমার হোসেন হাসান। ধীরে ধীরে চলে নাবে ঈদগাহর ময়দান। ধীরে ধীরে চলে নাবে ঈদগাহর ময়দান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাবা আফসোস লাগে রে বাবা, যে আল্লাহ তাআলা যারাকে জান্নাতের জামা পায়জামা দুনিয়াতে দিল, যারা মাকে দুনিয়াতে আল্লাহ জান্নাতের শাড়ি পাঠিয়ে দিল, এই ইয়াজিদ রে তাদের সম্মান করতে জানলি না রে, দুনিয়াকে কাঁদালি রে। এই মুহররমে চাঁদ উঠতে গেলে আমার মা বোনদের চোখে পানি চলে আসে, ইমানদার মুসলমানের চোখে পানি আসে। আল্লাহ এই মুহররম চাঁদে অনেক ঘটনা ঘটেছে, কিন্তু বাবা রে এই মুহররম আসতে গেলে আগেই জানে আমার হোসাইনের কথা মনে পড়ে যায়। অনেক ঘটনা ঘটেছে বাবা। এই মুহররম চাঁদটা শুধু আমার হোসেন কারবালাকে লক্ষ্য করে নাই, এই মুহররমে চাঁদ বাবা একদিক দিয়ে বড় খুশির চাঁদ। বলবে কি করে রে হেলাল? এই মুহররম চাঁদে 10 তারিখে বাবা মুসা পয়গম্বর আলাইহিস সালাম নীল দরিয়া পার হয়ে চলে গেছে, আর ফেরাউন ডুবে মরেছে। বলুন খুশির খবর কি না বাবারা? এই তারিখে হযরত ইউসুফ পয়গম্বর মিশরের মাসনাদে বাবা তিনি বসেছে, গদিতে বসেছে। এই মুহররম চাঁদের 10 তারিখে হযরত ইয়াকুব সাল্লাহ তার চোখের বিনাই, চোখের জ্যোতি ফিরিয়ে পেয়েছে। এই মুহররম চাঁদে 10 তারিখে হযরতে নূহ পয়গম্বর আলাইহিস সালাম বাবা তার জাহাজখানা যদি পাহাড়ে আশ্রয় পেয়েছে। এই মুহররম চাঁদে হযরত ইউনূস পয়গম্বর মাছের পেটে 40 দিন ধরে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এই ইসমে আজম পড়ে মাছটাকে হজম করতে পারে না। এই বাবা মুহররম তাদের 10 তারিখে তাকে পেটে থেকে উল্হা দিয়েছে। এই মুহররম তাদের 10 তারিখে আল্লাহ তাআলা এই দুনিয়াটাকে সৃষ্টি করেছে। আবার এই মুহররম তাদের 10 তারিখে দুনিয়াটাকে আল্লাহ আবার ফানা করে দেবে। আর এই মুহররম তাদের 10 তারিখে কারবালায় আমার হোসেন শহীদ হইয়াছে। তাদের বর্ণনা যত সময় যাবে
যতদিন যাবে ততই বাবা জীবনী জমে উঠবে। প্রথম দিন একটু নাম ধাম বলা লাগবে। কাদের জীবনী বাবা শুনছে, কাদের জীবনে আমি গাইছি বাবা গো, যারা না হলে আমাদের নামাজ হয় না। আচ্ছা বলেন তো বাবা, আপনারা যে নামাজ পড়ে, অনেক মা বহিনা যে নামাজ পড়ে, নামাজ পড়তে গেলে তার আগে নামাজে আমাদের টানতে হয়। বলবেন কি করে? আমরা নবীকে বলি আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন কি বলেন? নামাজের অবস্থায় বলেন। আবার বাবা তারপরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলে মুহাম্মাদ। আমার নবীর আল আওলাদকে না টানলে আমরা নামাজের সালাম ফিরাই না। কথা ঠিক কি নাই বাবা? তাহলে যাদের ছাড়া আমাদের ইবাদত হবে না। আমার নবী বলেছে মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি, মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ। আমার হাসান হোসেনকে যারা ভালোবাসলো তারা যেন আমাকে ভালোবাসলো, আর আমাকে যারা ভালোবাসলো তারা যেন স্বয়ং আল্লাহকে ভালোবাসলো। আমার মায়ের আরে নবী বলেছে মান সাব্বাহুমা ফাকাদ সাব্বানি, মান সাব্বানি ফাকাদ সাব্বাল্লাহ। আর হাসান হোসেনকে যারা খারাপ জানলো জেনে রাখো তারা যেন আমাকে খারাপ জানলো, আর আমাকে যারা খারাপ জানলো তারা যেন স্বয়ং আল্লাহকে খারাপ জানলো। আমার নবী বলে মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, মান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ। আমার হাসান হোসেনের সঙ্গে যারা দুশমনি করলো তারা জানে আমার সাথে দুশমনি করলো, আর আমার সঙ্গে যারা দুশমনি করলো তারা যেন স্বয়ং আল্লাহর সাথে দুশমনি করলো। আপনারা বলুন, ইনাদের সঙ্গে বাবা দুশমনি করলে আল্লাহর সঙ্গে দুশমনি করা হয়, আর ইনাদেরকে ভালোবাসলে আল্লাহ তাআলাকে বাবা ভালোবাসা হয়। এই জন্য আমরা তাদের জীবনী গাই, তাদের জীবনী শুনি, তাদের জীবনী করাই। যারা আমাদের জন্য আল্লাহর দরবারে কাঁদে তাদের কথা বলবো না, তাদের কথা শুনবো না, তা কার কথা শুনবো?